আজ থেকে শুরু হলো রাজ্যের নতুন সরকারের প্রকল্প অন্নপূর্ণা যোজনার মহিলাদের টাকা প্রদান অনুষ্ঠান। কলকাতা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার ঘোষণার সঙ্গে সঙ্গে বুধবার বেলা 1টা নাগাদ মাথাভাঙ্গা মহকুমা শাসকের দপ্তরে প্রতি ওয়ার্ডের মহিলাদের মোট 100 জনকে অন্নপূর্ণা যোজনার টাকা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা মহকুমা শাসক সুশোভন মণ্ডল, জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন, জেলা সাধারণ সম্পাদক মনোজ ঘোষ সহ বিভিন্ন ব্যক্তিগণ। অন্নপূর্ণা যোজনার প্রাপকেরা জানান এই টাকা পেয়ে তারা খুশি, এর জন্য সরকারকে ধন্যবাদ জানান। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনারা জানেন যে আমাদের এর আগে সংকল্পপত্রে যেটা আমরা প্রকাশ করেছিলাম, আমাদের ভারতীয় জনতা পার্টি এটা সংকল্পপত্রে প্রকাশ করেছিল যে অন্নপূর্ণা যোজনা ঘোষণা করা হয়েছিল যে 3000 টাকা করে মাতৃশক্তিকে 25 থেকে 60 বছরের যারা বয়সে তাদেরকে প্রদান করা হবে। তার শুভ সূচনা আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার আজকে শুভ সূচনা করেছেন। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের ভারতের যশস্ব প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজিকে, ধন্যবাদ জানাবো আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজিকে, সেই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে, যে খুব অল্প সময়ের মধ্যে যে 27 তারিখ গত 27 তারিখ থেকে এই অন্নপূর্ণার কাজ শুরু হয়েছে, ফর্ম ফিল আপ করার কাজ শুরু হয়েছে এবং সেটা 3 তারিখে আজকে ডাইরেক্ট কিছু বেনিফিশিয়ারিকে ডিবিটি অর্থাৎ আপনারা জানেন যে সরাসরি যে তাদের অ্যাকাউন্টের মধ্যে টাকা পৌঁছে এবং তার শুভ সূচনা আজকে হয়েছে। অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট যেটা ট্রান্সফার আর কি, সেটা অ্যাকাউন্টের মাধ্যমে সেটা পশ্চিমবঙ্গ সরকার প্রধান। আজকে সেই ক্ষেত্রে যে নারীদের যেটা মর্যাদা, নারীদের যে শক্তি, নারীদের যে স্বনির্ভর যে হওয়ার যেটা একটা সুযোগ, যেটা প্রতিশ্রুতি দিয়েছিল সরকার, যে সরকারে এলে পরে আমাদের মোদিজি এবং অমিত শাহজি কথা দিয়েছিলেন যে সরকারে এলে পরে তাদের 3000 টাকা দেওয়া। অনেকেরই সংশয় ছিল, অনেকেই ভরসা রেখেছেন, আর ভরসা রেখেছেন বলে আজকে ক্ষমতায় এসছে সরকার। আর যা সরকার কথা যা কথা দিয়েছেন, আমাদের সংকল্পপত্রে যা কথা দিয়েছেন সেটা অক্ষরে পালন করেছেন। আপনারা বিগত দিনে আপনারা দেখেছেন গত 1 তারিখে যে মায়েরা যাতে বিনা পয়সায় যাতায়াত করতে পারে সরকারি বাসে, তার ব্যবস্থা করেছে। আয়ুষ্মান ভারতের কাজ চলছে, যেখানে স্বাস্থ্যসাথী আগে ছিল সেখানে আয়ুষ্মান ভারত, সেটাও আস্তে আস্তে ধীরে ধীরে সেটাও অলরেডি কাজ শুরু হয়ে গেছে, সেটাও প্রদান করা হবে। তো আজকে আমরা মনে করি যে সকলকে সাথে নিয়ে যে পশ্চিমবাংলা আগামী দিনে এক শক্তিশালী পশ্চিমবাংলা তৈরি হবে এবং তার জন্য সবার সহযোগিতা দরকার। আমি আহ্বান রাখব সকলের যাতে সহযোগিতা করে। ফর্ম ফিল আপ কী করে হবে সহজে এখানে দেখিয়ে দিয়েছে। যদি কারো কোনো অসুবিধা হয় নিশ্চয়ই সরকারি আধিকারিক যারা আছেন তারাও পৌঁছে যাবে। অনেক প্রশ্ন উঠছেন, অনেক কথা উঠছেন, অনেক দেখছি সোশ্যাল মিডিয়া অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন, এগুলো গুজবে কান দেবেন না। এখানে সরকারি আধিকারিক যারা আছেন বা আমাদের লোক থাকবে, নিশ্চয়ই সেগুলো খুব একটা কঠিন বিষয় নয়। যে ফর্মগুলো আমিও দেখেছি, ফর্মগুলো পড়ে দেখেছি, খুব কঠিন বিষয় নয়। তো সেগুলো ফর্ম ফিল আপ করে ধীরে ধীরে যখন জমা দেবে এবং যেটা পশ্চিমবঙ্গ সরকারের যে নিয়ম মাফিক যে আগামী দিনে ফর্ম ফিল আপ করে যাদের যোগ্য, যারা প্রাপক, তাদের অবশ্যই সেই টাকা প্রদান করবে। ভালো লাগছে 3000 টাকা পেয়ে। আমরা তো এই সাধারণ হাউস ওয়াইফ, আমাদের হাতে 3000 টাকা মানে বিশাল ব্যাপার, পেয়ে খুব খুশি। আমরা খুশি। তোমার নামটা বলো? জুই সাহা।